আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকে হতাশায় আছেন রিসার্কুলার দেখে। তো এই রিসার্কুলার নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আমি তো সবসময় বলি না। রিসার্কুলার লাভ ক্ষতির বিষয়টা হচ্ছে, প্রথমত ক্ষতির কথা বলি। যারা আবেদন করেছিলেন আগে কোনো নিয়োগ 1 বছর 1.5 বছর 2 বছর আগে, তারা তো একটা প্রস্তুতি কম হোক বেশি হোক একটা মোটামুটি প্রস্তুতি আছে, তারা পরীক্ষার জন্য বসে রয়েছিলেন। ডেফিনেটলি এটা একটা মানসিকভাবে আপনাকে যন্ত্রণা দেবে। ঠিক আছে, পরীক্ষা হচ্ছে না, যেহেতু রিসার্কুলার দিচ্ছে সেহেতু কিছুটা বাড়তি সময়টা আরও যাবে। হ্যাঁ, পরীক্ষা হয়তো আরেকটু হলেও পিছাবে। কারণ এই যেটুকু সময় আবেদনের সময় দেবে, 1 মাস হোক 15 দিন হোক, 1 মাস তো দেবেই কম বেশি মিলিয়ে, তো এই সময়টা তো নষ্ট। খুব দ্রুত পরীক্ষা হলো, অন্তত পক্ষে 1টা মাস তো নষ্ট হচ্ছে। তো এই হলো একটা ক্ষতি। আরেকটা হচ্ছে, আপনার প্রতিযোগিতা তো অনেক অনেক বেশি বেড়ে যাবে, প্রার্থী বেড়ে যাবে। আমি প্রতিযোগিতা বলতে নারাজ, কারণ সবাই আপনার প্রতিযোগী নয়, কিন্তু প্রার্থী বেড়ে যাবে। যেহেতু আবেদন করলেই তো টাকা দিলেই তো সে একজন প্রার্থী, কিন্তু সবাই তো আপনার যোদ্ধা হবে না, সবাই প্রস্তুতি আপনার মতন নয়, সবার পড়াশোনা আপনার মতন হবে না, কিন্তু সংখ্যাটা বেড়ে যাবে। এটা একটা বড় বিষয়। আর সংখ্যা দেখলে তো স্বাভাবিকভাবে আপনার ভয় লাগবে। একটা পদের জন্য কি কতজন মানুষ, 150, 200, 300 জন মানুষ হবে কিনা কে জানে। ঠিক আছে, একটা পদের জন্য বিভিন্ন নিয়োগের, আমি একটা অ্যারাউন্ডের কথা বললাম। তো এই হলো একটা ক্ষতির দিক আপনার। আর লাভের দিক হচ্ছে, অন্য সবার, আপনি প্রার্থী ছাড়া অন্য সবার, প্রথমত যারা আবেদনের সুযোগ পেয়েছে, বয়স যাদের বেড়েছে, ডেফিনেটলি তাদের তো ঈদের মতন একটা বিষয়, যে এই নিয়োগে তো আশাই করছিল না যে এই নিয়োগে তারা করতে পারবে, এটা তো চিন্তাই করে নাই। খাদ্যের তো তারা চিন্তাই করে নাই। তারপর যদি সিজিএ আসে, আমি শিওর না, বলছিলাম আপনাদেরকে আসতে পারে, যদি আসে তাহলে তো একটা বিরাট সুযোগ। তারপর আরও কয়েকটা নিয়োগ আসলো, ওগুলোতে রিসার্কুলার দিয়েছে। এটা তো তাদের কাছে একটা মহা সুযোগ। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই লাভ তাদের। অনেক ভাই হয়তো যারা সুযোগ পেয়েছেন তারা রাগ দেখাতে পারেন না, ভাই আমি তো বাস্তবতার কথা বলতেছি। বলেন, রিসার্কুলার না দিলে এগুলোতে আপনি খাদ্যেরতে আবেদন করতে পারতেন না তো? আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে, আপনি আমাকে রাগ দেখাবেন না, কারণ আপনি সুযোগ পেলে তো আমার অসুবিধা নেই। তো সহজ কথা এটা হচ্ছে, আপনি সুযোগ রিসার্কুলার না দিলে সুযোগটা তো পেতেন না। ঠিক আছে, হয়তো খাদ্যের জন্য আপনাকে আরও 1 বছর 1.5 বছর বসে থাকতে হতো। ঠিক আছে, 1-1.5 বছর বসে থাকলে নতুন নিয়োগ আসলো, তারপর নতুন নিয়োগের পর আরও কতদিন যেত পরীক্ষার, এইটারই তো দেখেন প্রায় 1.5 বছর হয়ে গেল। সুতরাং সব মিলিয়ে আপনার কিন্তু একটা দারুণ সুযোগ হলো। আর একটা সুযোগ হচ্ছে মন্ত্রণালয়ের নিজের। দেখেন, আমি এর আগে একটা ভিডিওতে বলছি যে রিসার্কুলার যদিও দিচ্ছে, কিন্তু পদ সংখ্যা কিন্তু বাড়াচ্ছে। যেমন খাদ্যের কিন্তু 414টি পদ বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তো বাড়িয়ে দেওয়ার কারণে এই যে 1-1.5 বছর গ্যাপ গেল, এই 1-1.5 বছর হচ্ছে বেশ কিছু স্বর্ণপদ তৈরি হয়েছে। তো সব মিলিয়ে তারা একসাথে পরীক্ষা একসাথে নিয়োগটা দিয়ে দিয়েছে। তো তারা তো আলাদা দিতে পারতো, আলাদা দিলে এই যে 414টা যদি নতুন করে আবার নিয়োগ দিত, তাহলে এই বিতর্ক তৈরি হতো না, কিন্তু তাতে তাদের একটু লস হতো। কিভাবে? ওই 414 জনের জন্য আলাদা পরীক্ষার আয়োজন করতো, এই 414 জনের কাছ থেকে যে টাকাটা নিয়েছে সেই টাকাটা আবার খরচ হতো। তো রিসার্কুলার তো এই সম্ভাবনাটা নেই, সবারই একসাথেই পরীক্ষা হবে, কিন্তু মাঝখান থেকে নতুন প্রার্থীদের কাছ থেকে কিছু টাকা পেয়ে গেল। শুধু খাদ্যের কথা বলতেছি না, অন্যান্য মন্ত্রণালয় তো ওইভাবে তাদের লাভ, তাদের ডেফিনেটলি লাভ। ঠিক আছে, এবার যদি আমরা শেষ কথায় আসি, আপনি হতাশ হওয়ার দরকার নাই, এটা মেনে নেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, পদ যেহেতু বাড়তেছে, পদত্ব বাড়তেছে, হয়তো আলাদা দিলে ভালো ছিল, কিন্তু একসাথে দিচ্ছে তাদের স্বার্থে, কিন্তু পদ সংখ্যা বাড়তেছে। দেখেন, প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রেই পদ সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে, কারণ এই যে 1-1.5 বছর যাচ্ছে, স্বাভাবিকভাবে এর ভেতরে পদ সংখ্যা খালি হচ্ছে, তো দেবে না? তো সব মিলে একসাথেই তারা দিচ্ছে। তো এটা একটা বিষয়। আর আপনার খুব বেশি হতাশার কারণ নেই, রিসার্কুলার তো আর বেশি নেই। আমার তো দেখি আর 1টা 2টা 3টা সর্বোচ্চ হতে পারে, যদি হয়। এর বাহিরে আর কোনো রিসার্কুলার হওয়ার কোনো সম্ভাবনাই নেই, আর কোনো নিয়োগই নেই। সব আসবে নতুন নতুন নিয়োগ। এই 5টা 7টা নিয়োগের তো আর আলোচনার দরকার নেই। তো সুতরাং রিসার্কুলারও শেষ হচ্ছে, কবর হচ্ছে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো বিশেষত যারা রিসার্কুলার নিয়ে টেনশন আছে তাদের জন্য আজকে একটু কথা বললাম। হতাশ হওয়ার কিছু নেই, যারা আসছে তারাও প্রার্থী, আর আপনারা যারা আছেন তারা তো আছেন। সুতরাং পড়াশোনা করলে, পরিশ্রম করলে কেউ কারো শত্রু হবেন না, কেউ কারো সিট নিতে পারবেন না। ঠিক আছে, এটা মেনে নিয়ে পড়াশোনা করেন, এই হলো বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।